আমরা এমন একজন মানুষ যে নিজেদের দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। ছোট্ট একটা বৃত্তান্ত বলি, একটু মন দিয়ে শুনবেন। যেহেতু ভক্ত ভালো হয়েছে, মায়েরাও খুব ভালো এসেছে, বাবারাও মন দিয়ে শুনছে। বাবা অসুস্থ, বেশি দিন বাঁচবে না, বিছানা সজ্জা হয়ে গেছে। বাড়ির ছেলে সবাইকে খবর দিয়েছে, যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সবাইকে খবর দিয়েছে বাবা বেশি দিন বাঁচবে না, যতদিন বেঁচে আছে একবার যেন শেষ দেখাটা এসে সবাই দেখে যায়। দেখুন, যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সকলে দেখে গেল। বাড়ির মেয়েরা আসছে বাবাকে দেখবার জন্য। বড় মেয়ে এসেছে, বাবা ও বাবা, এই দেখো এই দেখো, আমি তোমার বড় মেয়ে গো। ও বাবা, তুমি আমায় চিনতে পারছো না? একবার কথা বলো, বলো না একবার, আমাকে একবার নাম ধরে ডাকো, আমি তোমার বড় মেয়ে এসেছি। ও মা, একটা পাত্রে করে মিষ্টিটা নিয়ে চামচে করে মিষ্টিটা কেটে বাবার মুখে তুলে দিচ্ছে। চামচে করে মিষ্টিটা কেটে যখন বাবার বদনে তুলে দিচ্ছে, কিন্তু বাবা পাচ্ছে না। একদিক থেকে মিষ্টিটা দিচ্ছে, একদিক থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে, খেতে পারছে না। একটু মন দিয়ে ভেবে দেখুন তো, যেদিন মানুষটা তার শরীরে শক্তি ছিল, চলার ক্ষমতা ছিল, যেদিন সেই মানুষটা খেতে পারত, সেই দিন কিন্তু বাজার থেকে একটা দামি আপেল কিনে এনে কোনোদিনও বাবার গলাটা এই ছোট্ট একটা আপেল এনেছে, তুমি আমার সামনে বসে খাও, আমি নয়ন ভরে দেখি। যেদিন মানুষটা খেতে পারতো সেদিন আমরা কোনোদিনও তার গলাটা জড়িয়ে ধরে তার কাছে 1 মিনিট বসে গল্প করিনি বাবা। যেদিন মানুষটা খেতে পাচ্ছে না সেই দিন তাকে আমরা খাওয়াচ্ছি। একটু ভেবে দেখবেন, এই নবদ্বীপের মাঝে যখন গৌরহরি ছিল, একদিনের জন্য আমরা বললাম না, হা গৌর তুমি আমার। হা গৌর তুমি আমার। যেদিন এই নদিয়া ছেড়ে চলে গেল, সচিমাকে ছেড়ে চলে গেল, সবার পিছনে দেখছে একজন ভক্ত অঝর নয়নে তার বক্ষটা ভেসে যাচ্ছে। সবার পিছনে সেই ভক্তকে ডাক দিয়েছে, কে তুমি? কি নাম তোমার? কোথায় থাকো তুমি? আহা শুনে সবার পিছন থেকে সেই ভক্ত ছুটে এসে দাঁড়িয়েছে মহাপ্রভুর চরণ তলে। আজ্ঞে প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বাবা, কি সুন্দর নাম তোমার। বেশ, তোমার নাম গোবিন্দ ঘোষ, কিন্তু তুমি থাকো কোথায়? প্রভু, আমি কোথায় থাকি জানো? আমি থাকি সেই অগ্রদ্বীপের মাটিতে। বাবা, বেশ, তাহলে তোমার নাম গোবিন্দ ঘোষ, তুমি থাকো অগ্রদ্বীপের মাটিতে, কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি তোমার কাছে এসেছি, আসার কারণ হলো এখানে হাজার হাজার ভক্ত সবাই তো তোমার চরণ পেল, কিন্তু আমি তো তোমার চরণ পাইনি প্রভু। তবে কি তুমি তোমার চরণে আমাকে আশ্রয় দেবে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তুমি এসেছো আমার চরণ আশ্রয় করবে বলে? ঠিক আছে, শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে।